বন্ধুরা, আজকে তোমাদের এক জেদি রাজকুমারীর গল্প বলবো। রাজকুমারীর নাম ছিল রাইসা। সে ছিল বাবা মায়ের খুব আদরের একমাত্র মেয়ে। রাজকুমারী রাইসা আয়নায় নিজেকে দেখছে, হাসছে আর গর্ব করে বলছে, আমি যা চাই আমি তাই পেয়ে যাই। আমার জীবনে না বলতে কিছুই নেই। দাসী নিচু স্বরে বলে, মা জেদি, রাজকুমারীর নতুন কি খেয়াল এসেছে আজ। আজ আমি সেই সোনার পাখিকে আনবো, যে নাকি গান গায় আর দুঃখ ভুলিয়ে দেয়। রানী তখন বলে, না মা, ও জঙ্গলে অনেকেই গেছে আর ফেরেনি। রাইসা রাগ করে বলে, আপনারা শুধু মানা করেন, আমি যাচ্ছি একাই। রাইসা ঘোড়ায় চড়ে ঢুকছে জঙ্গলে। গাছেরা ফিসফিস করছে, হাওয়ায় অদ্ভুত শব্দ। রাইসা চমকে ওঠে, এই জায়গা তো একেবারে জাদুর মতো। হঠাৎ এক বুড়ো শিয়াল এসে দাঁড়ায়। শিয়াল হাসি দিয়ে, রাজকুমারী, কি করছো তুমি? রাইসা বলে, আমি সোনার পাখিকে নিতে এসেছি, তাকে আজ নিয়েই যাব। তখন শিয়াল বলল, তুমি কি জানো, যেদি মন দিয়ে এখানে কিছু পাওয়া যায় না? রাইসা ভ্রু কুঁচকে বলে, তুমি কে, আমায় শেখাতে এসেছো? শিয়াল আস্তে আস্তে বলে, আমি সেই পথের রক্ষক যেখানে পাখি থাকে। চাইলে আমি তোমাকে সেই পথ দেখাতে পারি, কিন্তু এই অহংকারী মন নিয়ে তুমি তার কাছে যেতে পারবে না। গভীর জঙ্গল, সোনার পাখির গাছের নিচে সোনার পাখি গাইছে মিষ্টি সুরে। সোনার রাইসা, তুমি কি জানো আমি কাকে দেই সঙ্গ? রাইসা নরম স্বরে বলল, তুমি বলো, আমি জানি না। সোনার পাখি বলে, আমি থাকি তাদের সাথে যাদের মন ভদ্র, জেদ নয়, ভালোবাসায় ভরা। রাইসা চোখ নামিয়ে বলে, আমি বদলাতে চাই, আমি শিখতে চাই কেমন করে ভালো হতে হয়। পাখিরা উড়ে এসে রাইসার কাঁধে বসে। সোনার পাখি বলে, তবে আমার গান তোমার জীবনে নতুন শুরু হবে। রাজপ্রাসাদে ফিরে এসে সবাই অবাক হয়ে রাইসাকে দেখে। দাসী বলে, এই মেয়েটা কি আগের সেই জেদি রাইসা? রানী আলতো করে জড়িয়ে ধরে, বলে, তুমি ফিরে এসেছো এবং বদলে গেছো। রাইসা মৃদু হাসি দিয়ে বলে, আমি শিখেছি সবকিছু জেদ দিয়ে পাওয়া যায় না। মায়ের মতো হৃদয় নিয়ে গলে পাখির গান আপনিই কাছে আসে।